শরীয়তপুরে উৎপাদিত কালোজিরার সুনাম দীর্ঘদিনের। বাজারে চড়া মূল্যে বিক্রি হওয়ায় জেলা জুড়ে বাড়ছে আবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। বিধান, জেলায় এবার কি পরিমাণ কালোজিরার আবাদ হয়েছে আর কালোজিরা চাষে আসলে কি পরিমাণ লাভ হচ্ছে, একটু বিস্তারিত জানতে চাচ্ছি। শরীয়তপুরে চলতি বছরে কালোজিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৫৫০ হেক্টর জমিতে, আর কালোজিরার আবাদ হয়েছে ৩,৭২০ হেক্টর জমিতে, অর্থাৎ কালোজিরার আবাদ সেটি কিন্তু বেড়েছে। তো কালোজিরাকে বলা হয় সর্বরোগের ঔষধ, আর শরীয়তপুরে যে কালোজিরাটা মূলত আবাদ হয়ে থাকে এটি কিন্তু গুণগত মান ভালো, এতে করে কিন্তু যেই বাজারে কিন্তু চড়া মূল্য বিক্রি করতে পারে কৃষকরা। তো এই বিষয়ে আমরা কথা বলেছি স্থানীয় কৃষকদের সাথে। কৃষকরা যেমনটি বলেছেন যে শরীয়তপুরে যে কালোজিরাগুলো আবাদ হয়ে থাকে সেই কালোজিরার মানটা একটু বাজারে ভালো এবং চড়া মূল্যে বিক্রি করতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি শরীয়তপুরের নড়িয়ার নশাসন এলাকায়। যদি একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি, এখানকার কালোজিরার ফলন দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে এবারে যে ফলনটি হয়েছে সেটি কিন্তু বেশ ভালো হয়েছে। এতে করে যে কৃষকরা যে জমিতে এই কালোজিরা আবাদ করেছে তারা কিন্তু অনেকাংশে লাভবান হবে। তবে কৃষকরা এটিও বলছেন কালোজিরা যেহেতু উচ্চ মূল্যের একটি ফসল, সেক্ষেত্রে এখানে সেচ, কীটনাশক এবং কি পরিমিতভাবে পরিচর্যার একটি বিষয় থেকে থাকে। তো সেক্ষেত্রে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে যদি একটু আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশ ভালো হবে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলছেন শরীয়তপুর জেলার যে কালোজিরা আবাদ হয়ে থাকে এটি কিন্তু জেলা জুড়ে বিখ্যাত এবং পরবর্তীতে বাইরের বিশ্বেও কিন্তু এই কালোজিরা চলে যায়। বিধান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।